গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আজকে যাবো আমি মন্দিরে পুজো দিতে। তো আজকে একদম দেরি করিনি, সকালবেলায় ওয়ার্কআউট করে একবারে স্নান সেরে নিয়েছি। আর একটু পরেই রেডি করবো সব কিছু, তারপরে যাবো পুজো দিতে। কালকে তো ফল টল সব এনে রেখেছিলাম, আর আজকেও সকালে গিয়ে দুধ, তারপরে ফুল, মালা, কালী ঠাকুরও যেহেতু ওখানে আছে, তো কালী ঠাকুরের জন্য একটা মালা, শিব ঠাকুরের জন্য মালা, ফুল টুল, ধূপকাঠি সব কিছু আনা হয়ে গেছে। আর আমরা তো ওইখানে আর কি বাড়িতে কি করি, গঙ্গা জল ঢালি, যেহেতু আমাদের ওখানে গঙ্গা নদী। আর এদিকে তো গঙ্গা নেই, তাহলে তুমি কি করবে? তো এদিকে আমি ঢালবো হচ্ছে শিবের মাথায় ঝর্ণার জল। তো ঝর্ণার জল আনিয়েছি, আর না হলে তিস্তার জল, এই জলই সবাই ঢালে, কারণ এখানে গঙ্গার জল সেরকম অ্যাভেলেবেল নেই। আর আমি ঝর্ণার জল আনিয়েছি, তো সেটাই শিবের মাথায় ঢালবো। দুধ, ঝর্ণার জল, এগুলো দিয়েই আর কি পুজো করবো। প্রথমে ঘরের একটু পুজোটা সেরে নেব, তারপরে সুন্দর করে রেডি হয়ে মন্দিরে যাব। তবে আজকে একদম বৃষ্টির ওয়েদার, সকাল থেকে বৃষ্টি হয়ে আছে, এখনও বৃষ্টি হচ্ছে। যখন বৃষ্টিটা একটু থামবে সেই ফাঁকে আমাদের চলে যেতে হবে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি না, জানালায় কামিনী ফুলটা রেখেছিলাম, দারুণ একটা সুগন্ধ আসছে, দাঁড়িয়ে থাকতেই খুব ভালো লাগছে। তো এখন ঘরের পুজোটা দিয়ে নিই, তারপর সমস্ত রেডি করে তারপরে যাবো হচ্ছে মন্দিরে। দেখো ঝমঝম করে এখন বৃষ্টি চলছে, এই বৃষ্টিটা ছাড়লে তারপরে আমরা বেরোতে পারবো। আমি আর মা যাব মন্দিরে। আর এই যে এই কামিনী গাছটা দেখো কতগুলো আজকে ফুল এসেছে, দেখছো? অনেকগুলো ফুল এসেছে, আর এটা যা সুগন্ধ, মানে গোটা বারান্দা আমাদের গন্ধে মমা করছে। তো আমি এখন প্রথমে ঠাকুর পরিষ্কার করবো, তারপরে পুজো স্টার্ট করবো। এখানে দেখো কত ফুল মালা নিয়ে এসেছে। কালী ঠাকুরের জন্য জবা ফুলের মালা, আর শিব ঠাকুরের জন্য আকন্দ ফুলের মালা, বেলপাতা, ধূত্র ফুল আছে অনেকগুলো। তো বেশ ভালো করে আজকে পুজো দিয়ে যাবে। দুধ টুধ সব এনেছে। ও আর একটা প্যাকেটও ফুল আছে, এই দেখো বেলপাতা, ফুল সব আছে এখানে। আর এই যে ঝুড়িটা নতুন কিনেছিলাম না, দাঁড়াও, এই ঝুড়িটা নতুন কিনেছিলাম, তো এটা আমি এখন আর রান্নাঘরে ইউজ করিনি, তো নতুন আছে, তো এটা করেই ভাবছি নিয়ে যাবো ঠাকুরের ওখানে। কারণ এখানে তো আমার সেরকম বাসন টাসন নেই, যে পুজোর বাসন টাসন তো এখানে নেই। তো এই নতুন যে জিনিসগুলো আছে এখন অবধি ব্যবহার করিনি, সেগুলো করেই ঠাকুরের কাছে নিয়ে যাব। আর এই যে ঝর্ণার জল, 1 বোতল ঝর্ণার জল আনিয়েছি আমি শিব ঠাকুরের মাথায় ঢালার জন্য। जय जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जान क्या बुरा है क्या भला। ঘরের পুজো সেরে এখন রেডি হয়ে গেছি। আর মানে মন্দিরে পুজো দিতে গেলে আমি শাড়িটাই প্রেফার করি। তো এই একটা কটনের শাড়ি পরেছি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। তো একদম কটনের শাড়ি পরে নিয়েছি, এখন বেরোবো। চলো, আমি আর মা বেরোচ্ছি। ঝুড়িটা দেখো একবার, ভর্তি হয়ে গেছে ঝুড়িতে। আর আমার এখানে যেহেতু নেই, মানে ঘটি টটি কিছু নেই, তো আমি আজকে বোতলে করেই পুজো দেব। তো সেটা মনের ব্যাপার, মন থেকে যদি সব ঠিক থাকে তো সব ঠিক আছে। তো বোতলে করেই আর কি দুধ গঙ্গা জল ঢালবো, যেখানে যেরকম সেখানে সেরকম করতে হবে। তো সামনে যে ভুবনেশ্বরী কালী মন্দিরটা আছে, মন্দিরটা ভীষণই সুন্দর, আগেও গেছিলাম, তো সেখানেই যাবো হচ্ছে জল ঢালাতে। চলো। नमो नमो शंकर भोलेनाथ शंकर जय प्रियो नाम शंभो जय शिवाय। नमो नमो शंकर भोलेनाथ शंकर रुद्रदेव जय महेश्वर। सृष्टि के जन्म से भी पहले तेरा वास था, ये जग रहे या ना रहे रहेगी तेरी आस्था। क्या समय क्या करे दोनों में तेरी महानता महानता महानता। सीपियों की ओट में मोतियां हो जिस तरह मेरे मन में शंकरा तू बसा है उस तरह। मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा।
मेरे सर पे हाथ रख तेरा नमो नमो शंकरा भोलेनाथ शंकरा जय विरोचनाथ शंभो जय शिवाय शंकरा नमो नमो शंकरा भोलेनाथ शंकरा रुद्रदेव हे महेश्वरा चंद्रमा ललाट पे भस्म है भुजाओं में वस्त्र बाघ छाल का है खड़ा पाँव में प्यास क्या हो तुझे गंगा है तेरी जटाओं में जटाओं में जटाओं में दूसरों के वास्ते तू सदैव ही जिया मांगा कुछ कभी नहीं तूने सिर्फ है दिया समुद्र मंथन का था समय जो आ पड़ा द्वंद्व दोनों लोक में विषामृत पे था छिड़ा अमृत सभी मैं बांट के प्याला विष का तूने खुद पिया नमो नमो शंकरा भोलेनाथ शंकरा जय विरोचनाथ शंभो जय প্রথমে আমরা মহাদেবের পুজো দিয়ে নিয়েছি, এবার নিচে গিয়ে কালী ঠাকুরের পুজো দেব। তো মানে বেশ ফাঁকা ফাঁকাই আছে, বেশি আর গ্যাঞ্জাম না, সুন্দর শান্তি করে আস্তে আস্তে পুজো দেওয়া হলো। চলো এবার ঠাকুরের পুজো দিই। ঠাকুরকে এখন মালা পরানো হচ্ছে। এই যে মালাটা বেশ সুন্দরই এনেছে অর্ঘ। আমি অপর থেকে আসছি, এটা এখানে রাখলাম। হ্যাঁ, চলে যাচ্ছি। হ্যাঁ, এটা এসে তারপর পূজা দিচ্ছি। হ্যাঁ, বাহ, বেশ সুন্দর লাগছে, দেখো মালাটা পরিয়ে। 108-এর মালা, 108টা জবার। পুজো দেওয়া কমপ্লিট। আজকেও খুব সুন্দর করে পুজো দেওয়া হলো আস্তে আস্তে। প্রথমে মহাদেবের পুজো দিলাম, তারপরে এসে মা কালীর পুজো দেওয়া হলো, মাটালা পরানো হলো, ঠাকুরমশাই পরিয়ে দিল, খুব সুন্দর লাগছিলো দেখতে। তো কমপ্লিট হয়ে গেছে এখন। তো চল এখন বাড়ি যাই, তারপরে গিয়ে ফল জল কিছু খেতে হবে। যা গরম, আমি এসে আর একটু ফ্রেশ হয়ে নিলাম। তো এখন একটু ফল জল খাবো। তো আজকে আমার ভোগে আছে, দেখো এই যে এক থালা ফল। কী কী আছে তোমাদের দেখাচ্ছি। আছে তরমুজ, কলা, পেয়ারা, আপেল, নাশপাতি, আর একটা নিয়েছি প্রসাদের মিষ্টি। এখন আমি বসে বসে এই ফলগুলো আস্তে আস্তে টুকটুক করে করে খাবো। চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। বিকেলবেলায় বেশ ভালো একটা ঘুম দিয়ে উঠলাম, আর বিকেলবেলায় কি বৃষ্টি হলো জানো, ঝমঝম ঝমঝম করে পুরো বৃষ্টি হলো। এখন আমার ব্ল্যাঙ্কেট গায়ে লাগছে, আমি আমার ব্ল্যাঙ্কেটটা আর মেলিয়ে গায়ে নিয়েছিলাম। যাই হোক, এখন আমার প্রচুর কাজ আছে। সেটা হচ্ছে এই যে আলমারিতে অনেক জামা কাপড় অগোছালো হয়ে আছে, সেটা হচ্ছে আলমারিটা একটু গোছাবো। ওর অনেক জামা কাপড় আছে, সেগুলো আয়রন করতে হবে, নাহলে সকালবেলায় যখন অফিস যাওয়ার সময় জামা চাইবে তখন আর আমি আয়রন জামা দিতে পারবো না। তো এখন গিয়ে আয়রন করবো, ঘটনাগুলো গোছাবো। ও চলে এসছে, ফ্রেশ হচ্ছে। আর চলো তাহলে কাজে লাগি আবার। একটা, দুটো, তিনটে, চারটে জামা এখন আমাকে আয়রন করতে হবে। আজকের ডিনারে একটু জাস্ট ফল খাবো, তো ফল দিয়েই আজকের ডিনারটা আর কি সারবো। আমি আমার ডিনার নিয়ে চলে এসেছি। এই যে ড্রাগন নিয়েছি, একটু পেয়ারা, কলা আর একটু তরমুজ নিয়েছি। তো এটাই হচ্ছে আজকে
আজকের আমার ডিনার পছন্দের খাবার আজকে পরোটা, আলু গাজর ভাজা, তার সাথে ক্ষীর। বাবা, অনেকদিন পরে পছন্দের খাবার পেয়েছে গো। দুধের বিস্কুটের পায়েস খাবো। কে? আমি পায়েস খাবো না। না, খেয়ে নাও। এখন আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, তো আমি বিছানা করে নিয়েছি। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওদের ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ অ্যান্ড গুড নাইট, বাই বাই।